বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী এবং দর্শক শ্রোতা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার অশেষ কৃপায় আমরা সবাই ভালো আছি। আজকে অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায় প্যাটার্ন অধ্যায়ের দ্বিতীয় পর্বের ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হলাম। গত ক্লাসে আমরা প্যাটার্ন কি, প্যাটার্নের বিভিন্ন প্রকারভেদ, সংখ্যা প্যাটার্ন, জ্যামিতি প্যাটার্ন এবং সংখ্যা প্যাটার্ন এবং জ্যামিতিক প্যাটার্নের পরবর্তী সংখ্যা বা চিত্র কিভাবে আমরা অঙ্কন করতে পারি বা নির্ণয় করতে পারি তাই নিয়ে আমরা আলোচনা করেছিলাম। যে সকল শিক্ষার্থীরা আমরা ওই ভিডিওটি মিস করে ফেলেছি প্রথম পর্বের, আমরা দেখে আসি, তাহলে আজকের ভিডিওটি ফলপ্রসূ হবে। আজকে আমরা এই প্যাটার্ন অধ্যায়েরই একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হচ্ছে যে বীজগাণিতিক রাশি। আমরা প্রথমে দেখব বীজগাণিতিক রাশি বিষয়টি আমাদের জন্য কেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের মনে করো আমাদের এখানে একটি প্যাটার্ন দেওয়া আছে 1, 4, 7, 10 ... এখন আমাদেরকে যদি প্রশ্ন করে যে পরবর্তী সংখ্যাটি কত হবে, তাহলে গত ক্লাসে কিন্তু আমরা এই বিষয়ে আলোচনা করেছি বা কৌশল শিখেছি। আমরা খুব সহজে কিন্তু পরবর্তী সংখ্যাটি বের করতে পারবো। বা আমাদেরকে যদি প্রশ্ন করে পরবর্তী দুইটি সংখ্যা কি, ওই প্রশ্ন উত্তর কিন্তু আমরা খুব সহজে দিতে পারবো এবং আমরা অল্প সময়ের মধ্যে দিতে পারবো। যেমন এই প্যাটার্নের পরবর্তী দুটি সংখ্যা কি হবে আমরা কিন্তু খুব সহজে দিতে পারবো অল্প সময়ের মধ্যে। কিভাবে? 1 এবং 4 পার্থক্য কত? 3। 4 এবং 7 পার্থক্য কত? 3। 7 এবং 10 পার্থক্য কত? 3। তাহলে আমরা বুঝতে পারলাম পরবর্তী সংখ্যাগুলো 3 বৃদ্ধি হয়ে আসতেছে। ঠিক আছে, তাহলে পরবর্তী আমাদের সংখ্যাটি কি হবে? 13 হবে। এরপরের সংখ্যাটি কত হবে? 16 হবে। আমরা কিন্তু খুব সহজে কিন্তু এই 13 এবং 16 মানে পরবর্তী দুটি সংখ্যা লিখে ফেলতে পারতেছি। কিন্তু আমাকে যদি প্রশ্ন করে যে এই ধারাটির যেহেতু প্রথম পদ 1, দ্বিতীয় পদ 4, তৃতীয় পদ 7, চতুর্থ পদ 10 যদি প্রশ্ন করে, তাহলে এই ধারার 50তম পদটি কত হবে, অথবা এই ধারার 200তম পদটি কত হবে, অথবা এই ধারাটির যে বা এই প্যাটার্নের 150তম পদ কত হবে, তাহলে কি আমরা কি এই 13 এবং 16কে যত সহজে বের করে ফেলেছি আমরা কি এত অল্প সময়ে বা সহজে কি বের করতে পারবো? তখন কিন্তু আমাদের একটু প্রশ্ন মানে আনসার করাটা কি হয়ে যাবে? জটিল হয়ে যাবে। কিন্তু আমরা যদি নির্দিষ্ট একটি নিয়ম তৈরি করে ফেলতে পারি অথবা একটি রাশি তৈরি করে ফেলতে পারি, তাহলে আমরা খুব অল্প সময়ে যে কোনো পদের সংখ্যাটি আমরা কি করতে পারবো? বের করতে পারবো। এই জন্যই আমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে বীজগাণিতিক রাশি। কারণ বীজগাণিতিক রাশি যদি আমরা এই প্যাটার্নের যদি বীজগাণিতিক রাশি তৈরি করে ফেলতে পারি আমরা, বা এই প্যাটার্নের সংখ্যাগুলো কিভাবে বের করবো তার জন্য যদি একটা নিয়ম তৈরি করে ফেলতে পারি, তাহলে আমরা ওই নিয়ম দ্বারা অল্প সময়ের মধ্যে বা একই সময়ের মধ্যে আমরা কি করতে পারবো? যে কোনো পদের মানটা বা যে কোনো পদের সংখ্যাটা আমরা কি করতে পারবো? নির্ণয় করতে পারবো। তাই বীজগাণিতিক রাশি নির্ণয় করা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা আজকে দেখি কিভাবে বীজগাণিতিক রাশি তৈরি করা যায়। আমরা এই প্যাটার্নটি দিয়ে আমরা দেখবো কিভাবে বীজগাণিতিক রাশি তৈরি করা যায়। প্রথমে যে কাজটি করবো আমরা এই যে প্যাটার্নটি দেওয়া থাকবে আমাদের যে কোনো প্যাটার্ন, এই প্যাটার্নটি আমরা লিখে ফেলবো। অবশ্যই একটু গ্যাপ দিয়ে দিয়ে লিখবো, আমরা একটু গ্যাপ দিয়ে দিয়ে লিখে ফেলবো। পরবর্তীতে কি করব? পরবর্তী লাইনে আমরা এই প্যাটার্নের পার্থক্যটা তৈরি করে ফেলবো। পার্থক্য তৈরি করলে এখানে কত পাবো? 3 করে পাবো। ঠিক আছে কিনা? 3 করে পেয়ে গেলাম। এই পার্থক্যটি হচ্ছে আমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রিয় শিক্ষার্থীরা, আমি আবার বলছি পার্থক্যটি হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এখানে আমাদের প্রদত্ত প্যাটার্নের মধ্যে বা তালিকার মধ্যে প্রথম পদ কত? 1। এখন পরবর্তী কাজ হচ্ছে আমরা লিখবো প্রথম পদ। প্রথম পদটি কত আমাদের? এখানে কত? 1। আচ্ছা, কমা দেবো আমরা। প্রথম পদ লিখে আমরা 1 কমা দেবো। কমা দিয়ে আমরা একটি সমান চিহ্ন দেবো। আমরা প্রথম পদ এই যে 1, প্রথম পদ 1 দিয়ে আমরা কমা দিয়ে এবং সমান চিহ্ন দিলাম। পদটি লেখার পরে সমান চিহ্ন দিলাম। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে তোমরা যে তালিকা থেকে যে পার্থক্যটা পেয়েছো, পার্থক্যের যে মানটা পেয়েছো 3, ওই 3টা কি করো? লিখে ফেলো এবং গুণ চিহ্ন দিয়ে, যেহেতু প্রথম পদ, তাহলে প্রথম পদের জন্য 1 গুণ করে দেওয়া। আমি আবারও বলি, আমরা যে পার্থক্যটা পেয়েছিলাম এই পার্থক্যের সাথে প্রথম পদ যদি হয় তাহলে 1 গুণ করে দেব। দেখো এখানে কিন্তু প্রথম পদ আমরা 1 পেয়েছি। ঠিক আছে, প্রথম পদ স্পষ্ট আমাদের এখানে 1 দেওয়া আছে, তাই আমরা প্রথম পদ 1 লিখলাম, সমান চিহ্ন দিলাম। দেওয়ার পরে এটা একটা কৌশল, আমরা কি করব? যে পার্থক্যটা আছে পার্থক্যটাকে লিখবো, গুণ চিহ্ন দেবো।
প্রথম পদ যেহেতু আমরা 1 দ্বারা গুণ করব, তাহলে এখানে গুণ করলে গুণফলটা কত আসে? 3 আসে নাকি? কিন্তু আমাদের এখানে সংখ্যাটি কত? 1। তাহলে আমরা কিন্তু এখানে অনেক বেশি লিখে ফেলেছি, ঠিক আছে কিনা? তাহলে এখানে কত বিয়োগ করলে বা যোগ করলে আমরা 1 পাবো? এখানে কিন্তু গুণফল 3, কিন্তু আমাদের সংখ্যাটি কত পেতে হবে? 1 পেতে হবে। এখানে কিন্তু আমরা বেশি লিখতে পারবো না, দুটো পক্ষে কিন্তু সংখ্যাটি সমান থাকতে হবে। যেহেতু এই পক্ষে 1, তাহলে এই পক্ষে কিন্তু আমাদের 1 বানাতে হবে। তাহলে 1 বানাতে হলে কত কি করতে হবে? বিয়োগ করতে হবে। কত বিয়োগ করতে হবে? 2 বিয়োগ করতে হবে। আমরা 2 বিয়োগ করে দিলাম। এখন একটু খেয়াল করে দেখো তো, এই যে 3 একে 3, 3 থেকে 2 গেলে কত? 1। এই দুটো পক্ষে কিন্তু মান সমান। প্রথম কাজ হয়ে গেল আমাদের। তারপর হচ্ছে দ্বিতীয় পদ। দ্বিতীয় পদটি কত আমাদের? 4। 4 লিখে সমান চিহ্ন দিয়ে দাও। ঠিক আগের মতন পার্থক্য যেটা আছে পার্থক্যটা লেখো, গুণ চিহ্ন দাও। দ্বিতীয় পদের কারণে কত গুণ করতে হবে? 2 গুণ করতে হবে। 2 গুণ করে দিলাম। এখন একটু গুণ করে দেখো, 3 দুগুণে কত? 6। কিন্তু আমাদের সংখ্যাটি কত? 4। তাহলে আমাদের তো 4 বানাতে হবে। তাহলে 6 থেকে কত বিয়োগ করলে 4 হবে? 2 বিয়োগ করলে। আমরা 2 বিয়োগ করে দিলাম। ঠিক একই রকম ভাবে আমরা লিখবো তৃতীয় পদ। তৃতীয় পদ কত? 7। 7 হলে আমরা কি করব? এই যে পার্থক্যটি আছে পার্থক্যটি লিখবো, গুণ চিহ্ন দেবো। তৃতীয় পদের জন্য কত গুণ করব? 3 গুণ করব। তাহলে এখানে কত পেলাম আমরা? 3 ত্রিকা 9, কিন্তু আমাদের আছে কত? 7। তাহলে আমাদেরকে আরো 2 কি করতে হবে? বাদ দিতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখানে একটু খেয়াল করে দেখি। এই যে আমরা সমান চিহ্নের পরে যে 3টি লাইনে আমরা একটা অংশ পেয়েছি, আমরা সমান চিহ্নের পরের যে অংশগুলো একটু খেয়াল করে দেখো। এই যে প্রথম লাইনে 3 এর মধ্যে কিন্তু একটা মিল আছে। প্রথম লাইনে প্রথমটি 3, দ্বিতীয় লাইনেও 3, তৃতীয় লাইনেও 3, তারপর গুণ চিহ্ন, ঠিক আছে কিনা? তারপর খেয়াল করে দেখো, প্রথম পদের জন্য 1, দ্বিতীয় পদের জন্য 2, তৃতীয় পদের জন্য 3। তাহলে প্রথম পার্থক্য 3 ঠিক আছে, গুণ চিহ্ন ঠিক আছে, তাই প্রথম পদের জন্য এখানে 1 আসছে, দ্বিতীয় পদের জন্য 2 আসছে, তৃতীয় পদের জন্য 3 আসছে। শুধু এটাই ব্যতিক্রম। তারপরে খেয়াল করে দেখো, এই প্রথমটা মাইনাস চিহ্ন, দ্বিতীয়টা মাইনাস চিহ্ন, তৃতীয়টা মাইনাস চিহ্ন, এবং মাইনাস চিহ্নের পরে প্রত্যেকটা মান কি? সমান, একই মান, মানে 2 বিয়োগ করা আছে এখানে। তাহলে এখানে আমরা পরিবর্তন যদি দেখি, আমরা কোথায় পরিবর্তন দেখতে পাই? এই যে এই লাইনের মধ্যে আমরা কি দেখতে পাই? পরিবর্তন দেখতে পাই। এছাড়া কিন্তু এখানে প্রত্যেকটা বিষয় কি আছে? সমান আছে বা একই আছে। আচ্ছা, এইভাবে যদি আমরা আগাতাম বা সামনের দিকে যাইতাম, আর যদি আমরা কতম পদ লিখতাম, যে কতম পদ, তাহলে আমরা কি পাইতাম? অবশ্যই এখানে 3 ঠিক থাকতো, ঠিক আছে কিন্তু তারপর গুণ চিহ্ন থাকতো। তারপর প্রথম পদের জন্য যদি 1 আসে, দ্বিতীয় পদের জন্য যদি এখানে 2 আসে, তৃতীয় পদের জন্য যদি এখানে 3 আসে, তাহলে কতম পদের জন্য এখানে কি আসবে? ক আসবে। এই তো, অবশ্যই এখানে ক আসবে। তাহলে যেহেতু প্রত্যেকটি পদে আমরা 2 বিয়োগ করতেছি, অবশ্যই এখানে কি করতে হবে? 2 বিয়োগ করতে হবে। এই যে আমরা কতম পদ পেলাম, এই যে 3 ক বিয়োগ 2, এটাই হচ্ছে আমাদের বীজগাণিতিক রাশি। বুঝতে পেরেছি? তো সুতরাং বীজগাণিতিক রাশি হচ্ছে কত? 3 ক বিয়োগ 2। এটাই আমাদের বীজগাণিতিক রাশি, আমাদের প্রদত্ত যে প্যাটার্ন আছে এই প্রদত্ত প্যাটার্নে। তা আশা করি আমরা এই কিভাবে বীজগাণিতিক রাশি বের করতে হয় তা আমরা খুব সহজেই বুঝে নিতে পারলাম। আজকের আলোচনা এতটুকুই। আমি আশাবাদী আমার সকল শিক্ষার্থীরা যে কোনো প্যাটার্নের বা যে কোনো তালিকার বীজগাণিতিক রাশি তৈরি করতে পারবে এই কৌশল বা এই নিয়ম দ্বারা। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আমরা সবাই ভালো থাকি, নিজের প্রতি নিজে যত্নবান হই। আল্লাহ হাফিজ।